হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব খুব ভালো আছো। আজ আমি তোমাদেরকে আরও একটা সুন্দর স্ক্রাবার বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি কি কি নিয়েছি দেখো, একটু চালের গুঁড়ো আর নিয়েছি একটা টমেটো। এবার টমেটোটাকে আমি অর্ধেকটা জুস বের করে নিচ্ছি। টমেটোটা একটু কেটে ওটাকে আমি কদুকস করে নেব এবং এটার ভেতরের জুসটা আমি সম্পূর্ণ নিয়ে নেব। দেখো এইভাবে আমি টমেটোটাকে ঘষে নিচ্ছি। টমেটোতে থাকা ভিটামিন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট, লাইসোফিন ত্বকের জন্য খুব উপকারী। টমেটো মাখলে ব্রণ থেকে, মরা চামড়ার সমস্যা থেকে আমরা মুক্তি পাই। এক কথা, সৌন্দর্য বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার। সেই জন্য আমি এখানে টমেটো দিয়ে আজকে স্ক্রাবারটা তৈরি করছি। দেখো এইভাবে তোমরা এরকম ঘষে টমেটোর রসটাকে বের করে নাও। বের করে নিয়ে তুমি এতে একটু চালের গুঁড়ি মেশাও। চালের গুঁড়ি এমন একটা জিনিস যে ত্বককে ফর্সা করতে চালের গুঁড়ি আমাদের ভীষণভাবে সাহায্য করে। তাছাড়া স্ক্রাবার তৈরি করতে এখানে চালের গুঁড়ি দিলে তোমাদের সমস্ত দিক থেকেই উপকার হবে। একদিকে চামড়া ফর্সা হবে, তারপরে মরা চামড়া থেকেও মুক্তি পাবে। এছাড়া আমি এখানে দিয়েছি একটু আলমন্ড অয়েল। আলমন্ড অয়েল ত্বকের আর্দ্রতা বজায় রাখে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। আলমন্ড অয়েল আমি এই স্ক্রাবারের মধ্যে যোগ করেছি। তিনটে জিনিসকে আমি এরকম সুন্দর করে দেখো মিলিয়ে 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 একটা সুন্দর স্ক্রাবার তৈরি করছি। তোমরা এটা স্নানের আগে ব্যবহার করতে পারো, যখন বানাবে তখনই করতে পারো, বা তোমরা 2-3 দিনের জন্য বানিয়ে ফ্রিজে স্টোর করে রেখেও দিতে পারো। এটা মেখে তোমরা 15 থেকে 20 মিনিট মতন থাকবে। তারপরে এটা অয়েলটা দেওয়ার জন্য এটা মুখে কখনো টেনে ধরবে না। চালের গুঁড়ি দিলে সাধারণত মুখে চামড়াটা একটু বেশি রুক্ষ হয়ে যায়, এই জন্য আলমন্ড অয়েল ত্বকের আর্দ্রতাটা বজায় রাখে। সেই জন্য আলমন্ড অয়েল আমি দিয়েছি এখানে। এটা এইভাবে সুন্দরভাবে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা মাখো। মেখে 15 থেকে 20 মিনিট এভাবে মাসাজ করো। মাসাজ করলে একদিকে আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশনটাও বাড়বে, আর টমেটোতে থাকা, চালের গুঁড়িতে থাকা, আলমন্ড অয়েলে থাকা জিনিসগুলো আমাদের ত্বকের খুব সাহায্য করবে। ত্বক ভীষণভাবে ভালো থাকবে। এটা তোমরা বন্ধু করে দেখো, তোমাদের এই স্ক্রাবারটা ভীষণভাবে পছন্দ হবে। এবং তোমরা কয়েকদিন ব্যবহার করো, একদিন বাদে বাদেই ব্যবহার করো। রোজই যে ব্যবহার করতে হবে এমন নয়, এটা একদিন বাদে বাদেই তোমরা ব্যবহার করো। 15 থেকে 20 মিনিট ব্যবহার করে তোমরা এটা ছেড়ে দাও, দিয়ে তোমরা অন্য কাজকর্ম করো। করে নিয়ে এটা মেখে তোমরা কাজকর্ম করে নিয়ে তারপরে তোমরা নর্মাল জল দিয়ে ত্বকটাকে সুন্দর করে আস্তে আস্তে আলতো আলতো করে তোমরা মুখে জিনিসটাকে তুলে ফেলবে। এখানে আমি হাতে করে দেখাচ্ছি, একইভাবে তোমরা মুখেও করবে। হাতেও করতে পারো, এই জিনিসটা হাতে করলেও ভালো হবে। তারপরে একটা শুকনো টাওয়েল দিয়ে আস্তে আস্তে মুছে ফেলবে, খসবে না, আস্তে আস্তে মুছে ফেলবে। মুছে ফেলার পরে তোমরা এখানে গোলাপ জল দেবে। গোলাপ জলে ত্বকের হাইড্রেশন, ময়েশ্চারাইজেশন বজায় রাখে, আর কি পি ব্যালেন্সও বজায় রাখে। দেখো ত্বকটা তোমাদের এরকমই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে।